আমি কি পঞ্চানন মধ্যে ঘন্টা নাকি সালা যে বাচ্চা সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে জানো যে সরকার বলেছে, আর সরকার বদলার পরে কিন্তু রাজুকে সবাই মিলে খেলাচ্ছে। রাজুকে গুমার মধ্যে লোক খেলাচ্ছে। আমি হাবড়া অশোকনগরের ছেলে বলে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। রাজু কিন্তু ঘর ছাড়াও হয়ে গেছে। তুমি কি তাহলে দোকান খুলবে না রাজুদা? হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। মানে কি এমন করেছে ভাই রাজু যে এই একটা ভাইরাল পারসন ঘর ছাড়া হয়ে যাচ্ছে? রাজুকে যেখানে মাঝে যে পাচ্ছে সে পাচ্ছে খেলাচ্ছে। সালা আমি কি পঞ্চানন মধ্যে ঘন্টা নাকি সালা যে বাচ্চা সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, আমি তো প্রথম থেকেই খেলা নিতে যাচ্ছি বাবা। তো নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। তোমরা দেখছো একটা ভাইরাল টপিকের ভাইরাল ভিডিও, রাজুর কেলানি। হ্যাঁ বন্ধুরা, রাজু কেলান খাচ্ছে, সেইটা নিয়ে আজকে টপিক। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ রাজু ট্রেনের মধ্যে যাচ্ছিল, আমার মাস্ক পরে যাচ্ছিল। রাজুকে কিন্তু মানুষ চিনতে পেরে গেছে, আর চিনতে পেরে গেঞ্জি ফেঞ্জি ছেড়ে দিচ্ছে এবং চর থাপ্পড়ও মেরে দিচ্ছে। আর সেই মার খাওয়াটা কিন্তু ভিডিও করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবং পুরো ভাইরাল হয়ে গেছে। আর সেই মার খাওয়ার কারণটা হচ্ছে রাজু এত ভাটবাদ ছিল, সেটা না বললেই নয়। আসলে রাজু ছিল হচ্ছে জয় বাংলার লোক। কার লোক ছিল? হ্যাঁ, জয় বাংলার লোক ছিল। আর এই জয় বাংলার লোক থাকলে নিজেকে কিন্তু মনে করতো কি খুব বড় পাওয়ারফুল মানুষ, নিজেকে শিয়ালদার ডন মনে করতো, শিয়ালদার ডন। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। হ্যাঁ, শিয়ালদার ডন থাকার দরুন কিন্তু ও যা কাজ করতো কেউ কিন্তু কিছু প্রতিবাদ করতে পারতো না। ঠিক এখন সরকার যখন বদলেছে তখন রাজুকে তো বদলাতেই হবে, রাজুকে তো কেলান খেতেই হবে। সরকার বদলানোর পর রাজু কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে। হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। হ্যাঁ, রাজু কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে। রাজু কিন্তু গুমার লোকেরা খেলাচ্ছে, যে পাচ্ছে যা খুশি করছে। কালকে রাত্রেবেলায় এমন লোকগুলো গেছে, আমার বৃদ্ধ বাবাটাও ধরে আমাকে মেরেছে, যেন আমি লজ্জায় মুখ দেখাতে, আমার মুখের অবস্থা দেখো। আমার বাবাও, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত বলেন কি? রাজু এমন কিছু কাজ করেছে যার জন্য কেলান খেতে বাধ্য হচ্ছে। রাজু জয় শ্রীরাম বলবে না, রাজুর বাচ্চা জয় শ্রীরাম বলবে না, রাজুর বাচ্চা জয় বাংলা বলবে। তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না। 133 কোটি দেবদেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসে। রাজু বাচ্চা বলবে আমি পলিটিক্স করতে আসিনি, রাজু বাচ্চা এদিকে জয় বাংলা বলবে। আমি আবারও জোর গলায় বলছি, আমি তৃণমূল করি, মামাটি সরকার, শ্রীরাম করছো, তারা বলছি এটা পার্টির মধ্যে এনুন। রাজুর বাচ্চা ছিল স্যানা বাচ্চা, একটা স্যানা চোদা ছিল, সেই কারণে রাজু এখন সরকার বদলানোর পর কেলান খাচ্ছে। পরিষ্কার কথা বন্ধুরা, রাজু কেলান খাচ্ছে। দেখো, একটা কারণ তো ছিল রাজু জয় বাংলা বলতো, জয় শ্রীরাম বলতো না, সেই জন্য কেলান খাচ্ছে। আরেকটা কারণ হলো রাজু মন্দিরে বসে মটন খাচ্ছে, মটন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, মটন খাচ্ছে, মটন টেংরি টেংরি না কি সব পিস খাচ্ছে, মটন খাচ্ছে, আবার শিব মন্দিরে বসে। না সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দিচ্ছে না, ভুল করেছি দাদা, করছি। পাশে ভোলে বাবার মন্দির ছিল। হ্যাঁ, রাজু কিন্তু ক্ষমা চেয়েছিল, ক্ষমার কোনো যায় আসে না ভাই, যায় আসে না, কারণ রাজু ছিল জয় বাংলা, কেলান খেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, কেলান খাচ্ছে রাজু, কারণ আজকে টপিকটাই হচ্ছে রাজু কেলান খাচ্ছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই রাজু যে মটন খাচ্ছে, এই রাজু কিন্তু 4 তারিখে বলেছিল সবাই কিন্তু মটন খাবে, তার একটা ভিডিও ফুটেছে দেখো। 4 তারিখের মতো খাসি হবে, এটা আনলিমিটেড না, এরকম একটা করে মাংস পাবে আর ঝোল পাবে, একটাই বিগ সাইজ, এটাই দেখো। হ্যাঁ বন্ধুরা, রাজু সবাইকে 4 তারিখে মটন খাবে বলেছিল, কারণ কি রাজু ভেবেছিল যে এবছরও জয় বাংলা আসছে, মানে জয় বাংলা আসছে, সরকার বদলাবে না, জয় বাংলা আসছে। যেমন ডনগিরি করে যাচ্ছিল শিয়ালদায়, সেখানে ডনগিরি করে যাবে, মানুষকে মটন খাওয়াবে। হ্যাঁ, রাজু কিন্তু অ্যাক্টিভ ছিল, কিন্তু আদার্স ধর্ম নিয়ে কিন্তু হ্যাভি অ্যাক্টিভ ছিল। আলহামদুলিল্লাহ, একটা পরোটা দিলাম, একটা সেদ্ধ ডিম দিলাম, যেহেতু রমজান মাস কিন্তু খাওয়ার মাস। কিন্তু হিন্দু ধর্ম হয়ে হিন্দু ধর্মের অপমান করবে, হিন্দু ধর্মের মানে অবমাননা করবে, হিন্দুরা তো সহ্য করবে না। রাজু এখন কেলান খাচ্ছে।
মানে ঘুরে ফিরে এসে টপিক একটাই আসবে, রাজু কেলান খাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আর একটা কথা বলি, যে রাজু মন্দিরে বসে মটন খেতে পারে সেই রাজু গরু খায় না, তার কি মানে আছে? যারা রাজুর কাছে পরোটা খেতে যাও তাদের একটা কথা বলি, তোমাদের একটু ন্যূনতম বোধ বা আছে কি যে রাজু কাছে তোমরা পরোটা খেতে যাও? একটু মানুষের বোধ আছে কি? যে রাজু মটন খেতে পারে সে রাজু গরু খাবে না, তার কি মানে আছে? যে রাজু হিন্দু ধর্ম অবমাননা করে সে রাজু গরু খাবে না, তার কি মানে আছে? সেই রাজুর কাছে তোমরা পরোটা খেতে যাও। দেখো ভাই, আমি একবার গেছিলাম, সন্ধ্যাবেলা গেছিলাম, তখন রাজু ছিল না। ওই জায়গাটা থেকে রীতিমতো আমার বমি চলে আসছে। এখানে মানুষ পরোটা খায় কি করে বুঝতে পারছি না আমি। বাই চান্স ধরো রাজু মাফ করে দিল রাজুকে সবাই, রাজু ওখানে পরোটা দোকান দিল, প্লিজ দয়া করে পরোটা খেতে যেও না। আর যে অহংকারের পতন সেটা খুব শীঘ্রই মিটিয়ে দাও, ঠিক আছে? মিটিয়ে দাও। মধ্যে কথা হলো, রাজু কিন্তু এখন কেলান খাচ্ছে, আরও কেলান খাবে, এখনো বাকি রয়েছে, গড় ছাড়া হয়েছে তো আরও বাকি রয়েছে। তো তোমরাই বলো রাজুর সাথে কি যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে।